আজকে এখানে আমরা নাম্বার 8 আগের দিন করেছিলাম, ফোকাল লেন্থ নিয়ে আমরা পড়েছিলাম। তো আজকে ওই ফোকাল লেন্থ মানে লেন্স সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। দেখো লেন্স, এটা হচ্ছে এটা কি, একটু মন দিয়ে শুনবা। মাস্টার অফ ক্লাস রেকর্ড শুরু করো। হ্যাঁ, এই দেখো লেন্স নিয়ে আমি আজকে যেটা বলছি এটা পরে যেন আর কখনোই ভুল না হয়। বলো ইনশাআল্লাহ ভুল হবে না। ইনশাআল্লাহ ভুল হবে না। ইনশাআল্লাহ ভুল হবে না। লাউড ঠেলা। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা ওয়েট, ধরো এই যে লাইনটা, এই লাইনটার নাম হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। এই যে লাইনটার নাম হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। এই যে এই লাইনটা, এই যে মাঝখানে একদম সেন্টার, এই সেন্টারে লাইটের কখনো কি হয় না বলতো, কোনো বেন্ডিং হয় না। তো লেন্সের সেন্টারে লাইটের যেখানে কোনো বেন্ডিং হয় না, সেই সেন্টারটার নাম কি? আগে নিয়ে বলেছিলাম সেটার নাম হচ্ছে অপটিক্যাল সেন্টার। অপটিক্যাল সেন্টার। আচ্ছা, লেন্সের উপর প্যারালাল লাইট রেজ গুলো পড়লে, লাইট রেজ গুলো যে পয়েন্টে মিট করে সেই পয়েন্ট মানে পয়েন্টের নাম কি? প্রিন্সিপাল ফোকাস। প্রিন্সিপাল ফোকাস বা ফোকাস। ঠিক আছে। ধরো হ্যাঁ, তো ধরো হ্যাঁ, তো ধরো এই পয়েন্ট হচ্ছে সে ফোকাস। এখন ফোকাস এ পাশেও থাকতে পারে, আবার কি ফোকাস ও পাশেও থাকতে পারে, নাকি না? জি। নাকি হ্যাঁ। নাকি হ্যাঁ, গুড। আচ্ছা, তো এই এতটুকু লেন্থ হচ্ছে আমাদের তাহলে এখানে প্রিন্সিপাল ফোকাস। এই অলরাইট, ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে সেম লেন্থে অপোজিট সাইডে সেই সিস্টেম, দেখছো দেখছো নি, ফোকাসটা আঁকাই ফেললাম বোথ সাইডে। আচ্ছা এই ঠিক আছে। তো এইটা হচ্ছে আমরা বলছি যে প্রিন্সিপাল ফোকাস, এই দুটোই। কারণ ধরো লাইট তুমি বলতে পারো স্যার দুই সাইডই ফোকাস। আরে বাবা, লেন্স লেন্সের উপরে তো লাইট দুই দিক দিয়ে এসে পড়তে পারে নাকি? জি আচ্ছা, স্যার। তারপরে আরেকটু ডিস্টেন্সে তুমি আরেকটা ড্র করো ফোকাস। মানে কি হলো? এটা কি নাম্বার 8 টা দেখাচ্ছিলেন? হ্যাঁ, নাম্বার 8টাকে আমি একটু ইন ডিটেইলস আগে এক্সপ্লেইন করি, তারপর নালে ভাইবার সময় আমি কি ও ধরবো আচ্ছা। আচ্ছা এই তো খেয়াল করো, দেখো দেখো আমি ট্রিক শিখাই দিই। আচ্ছা দেখো, আমরা এই যে এই লেন্সটা পড়তে পড়তে আজকে এখানে আমরা অনেক কিছুই পড়বো। হয়তো এমন হতে পারে যে এই এক কোশ্চেন সলভ করতে করতে ক্লাস শেষ না, মানে হবেই বলছি, হতেও তো পারে। হতো তো। হ্যাঁ স্যার আপনি হ্যাঁ করেই সেটাই, ফেলেন। হ্যাঁ ওইটাই। তো দেখো এই পয়েন্টটার নাম হচ্ছে আমরা দিচ্ছি এফ। আচ্ছা, এই ডিস্টেন্স এই যে অপটিক্যাল সেন্টার থেকে, দেখো অপটিক্যাল সেন্টার থেকে ফোকাস পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাকে আমরা নাম দিই ফোকাল লেন্থ, অর ইন শর্ট উই ক্যান সে স্মল এফ। আর অপটিক্যাল সেন্টার থেকে ডাবল ডিস্টেন্সে আমরা আরেকটা পয়েন্ট ড্র করেছি। ডাবল ডিস্টেন্স বলতে আমি এখানে যেটা বোঝাচ্ছি যে অপটিক্যাল সেন্টার থেকে ফোকাস পর্যন্ত যা ডিস্টেন্স, অপটিক্যাল সেন্টার থেকে কোন পর্যন্ত বলো? অপটিক্যাল সেন্টার থেকে ফোকাস পর্যন্ত যা ডিস্টেন্স, যা ডিস্টেন্স অপটিক্যাল সেন্টার থেকে ওই পয়েন্ট পর্যন্ত তো তার ডাবল ডিস্টেন্স। এই জন্য আমরা এই ডিস্টেন্সটাকে বলছি 2f। এই এই ডিস্টেন্সটাকে আমরা কি বলছি বলতো? 2f, মানে 2 টাইমস অফ f। হ্যাঁ 2f। এন্ড ফর এ পাশেও সেম, এই পয়েন্টটা হচ্ছে, এই ডিস্টেন্সটাকে আমরা নাম দিচ্ছি f বা ফোকাল লেন্থ। আর এই ডিস্টেন্সটাকে আমরা এখান থেকে আমরা এই পর্যন্ত তোমার নাম দিচ্ছি 2f, মানে 2 টাইমস অফ দা ফোকাল লেন্থ। কি ঠিক আছে কিনা? মুন্নি আসছে? নো স্যার। মুন্নি নো কাম? আচ্ছা যাই হোক,
তো যাই হোক, তাহলে এই পয়েন্টটার নাম দিচ্ছি এফ, আর ডিস্টেন্স ক্যাপিটাল এফ, আর ডিস্টেন্সটা হচ্ছে ছোট এফ। তাহলে এই পয়েন্টটার ডিস্টেন্সকে আমরা বলছি 2f, তাহলে এই পয়েন্টটার নাম কি দিব বলো? 2 ক্যাপিটাল এফ, নাকি? যেহেতু 2 টাইমস দূরে, এজন্য 2 ক্যাপিটাল এফ। কি বোঝা গেল জিনিসটা? জি স্যার। এ পাশে এটা এফ, এ পাশে এটা 2f। আচ্ছা, খেয়াল করো। এবারে তোমাদেরকে দুইটা ইমেজ সম্পর্কে জানতে হবে। আচ্ছা, ইমেজ মানে কি জানো? ইমেজ হচ্ছে গিয়ে জাস্ট a picture of what is being seen or what is being present. যে জিনিসটা তোমার সামনে ফিজিক্যালি প্রেজেন্ট আছে, সেই জিনিসটার একটা ছবি, সেটাকে আমরা বলছি ইমেজ। সেটাকে আমরা কি বলছি বলতো? ইমেজ। 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 এখন ইমেজ 2 টাইপস। হাউ মেনি টাইপস অফ ইমেজ বলো? So two types, real or virtual. 2 টাইপস অফ ইমেজ। একটা টাইপকে আমরা বলি রিয়েল ইমেজ। আচ্ছা, রিয়েল ইমেজ রিয়েল এন্ড ইমেজ, ভার্চুয়াল ইমেজ। রিয়েল ইমেজটা ধরো যে লাইট রেজ গুলো আসলো, এসে লাইট রেজ গুলো অ্যাকচুয়ালি কোন একটা পয়েন্টে অ্যাকচুয়ালি মিট করলো একদম। যখন লাইট রেজ গুলো অ্যাকচুয়ালি কোথাও মিট জি। করে, তখন সেখানে যে ইমেজটা তৈরি হয় সেটাকে আমরা বলি আসল ইমেজ, মানে রিয়েল ইমেজ আর কি, রিয়েল ইমেজ। Real image. হ্যাঁ। আর ভুয়া ইমেজ মানে সরি ভার্চুয়াল ইমেজ দেখো, যে ধরো লাইটটা এইভাবে করে ছড়াই গেল। ধরো একটা পজিশন থেকে লাইটটা এমন করে ছড়াই গেল, ধরো মানে এখান থেকে শুরু হয়েছে কিন্তু ছড়ানো শুরু হয়েছে। তাহলে এই লাইট রে গুলো কি মিট করবে বলো? মিট তো করবে না, না কারণ স্যার। ও- কারণ না ও- কারণ ও- কারণ ও- কারণ ওটা তো না। ছড়াচ্ছে। বাট আমি যদি ব্যাপারটাকে এইভাবে করে ইমাজিন করি জি স্যার। যে এই লাইট রেটাকে আমি পিছনে একটু এক্সটেন্ড করলাম, এই লাইট রেটাকে আমি পিছনে একটু এক্সটেন্ড করলাম, তাহলে আমার কাছে ধরো এখন আমি যদি এপাশ থেকে দেখি, এই যে বিশাল বড় চোখ, ওয়াসি খালেদের মতো বিশাল বড় একটা চোখ, নাই ওয়াসি খালেদ? না আচ্ছা, স্যার। নাই। তো এই যে বিশাল বড় একটা চোখ, এই যে চোখ রাগ দিয়ে আমি করতেছে। এই যে, হ্যাঁ, চোখ দিয়ে এপাশ থেকে ওপাশ থেকে আমি যে দেখার চেষ্টা করছি অনেক কিছু, মানে এখানে যা হচ্ছে আর কি আর দেখবে। তো আমার কাছে কি মনে হবে? আমার কাছে মনে হবে যে লাইট রে গুলো তো এমন করে ছড়াচ্ছে। তো আমার কাছে নিশ্চয়ই আমি যদি একটু মানে ইমাজিন করি, তাহলে আমার কাছে মনে হবে যে লাইট রে গুলো নিশ্চয়ই পিছনে কোন একটা পয়েন্ট থেকে আসতেছিল। সেই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা। বাট জি স্যার। আসলে কি এই পয়েন্টে কি লাইট রে গুলো মিট করেছে, নাকি আমি জোর করে মানে না স্যার। লাইন টেনে মানে পেন্সিল দিয়ে লাইন টেনে মিট করাইছি? কোনটা? আসলে কি মিট করছে, নাকি আমি জোর করে না কলম স্যার, দিয়ে লাইন পেন্সিল টেনে দিয়ে মিট টেনে। করাইছি? হ্যাঁ, জোর করে আমি লাইন টেনে মিট কলম দিয়ে করাইছি। টেনে। হ্যাঁ, তাহলে স্যার সিমিলার এখানেও তোমার কাছে মনে হবে যে একটা ইমেজ এখানে আছে, বাট অ্যাকচুয়ালি এখানে কোনো ইমেজ নাই। বাট তোমার কাছে মনে হবে যে এখানে একটা ইমেজ আছে, এই জন্য এই ইমেজটাকে বলা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। তাহলে সিমস লাইক। যেখানে একটা, হ্যাঁ, ইট সিমস লাইক যে এখানে একটা কিছু আছে। যেমন আয়নায় যে ইমেজটা তৈরি হয়, ওটা কিন্তু কি ভার্চুয়াল ইমেজ। ঠিক আছে কিনা? ভার্চুয়াল। জি স্যার, বুঝতে হুম। পেরেছি এখন। তো ভার্চুয়াল ইমেজ হচ্ছে যেখানে লাইট রে গুলোকে জিওমেট্রিক্যালি মিট করানো হয়, ফোর্সফুলি লাইন টেনে মিট করানো হয়, বাট অ্যাকচুয়ালি ওরা মিট করে না, কিন্তু আমি জোর করে মিট করাচ্ছি। সেখানে যে জোর ইমেজটা করে। তৈরি হয় সেখানে যে ইমেজটা তৈরি হয় সেটাকে আমরা কি বলবো? ভার্চুয়াল ইমেজ। আর লাইট রে গুলো যদি অ্যাকচুয়ালি মিট করে, তখন সেখানে যে ইমেজটা ওগুলো তৈরি হলো হবে, রিয়েল ওই ইমেজ। ইমেজটা হচ্ছে রিয়েল ইমেজ। হুম। তার লেন্সে দুইটা ইমেজই ফর্ম হয়, মনে রাখবা। লেন্সে কি দুই টাইপের ইমেজই ফর্ম হয়। স্যার আচ্ছা, আয়না ভার্চুয়াল ইমেজ কি হবে? আমরা দেখবো সেটা ইনশাল্লাহ। দেখো, খেয়াল করো। এবারে আমি ঠিক যেভাবে নাম্বারিং করছি, তুমি এভাবে করে নাম্বারিং করো। এই জায়গাটাতে ইটস লাইক 6,
কি হলো এটা? ইটস লাইক 6 5 4 একটা 3 2 1 এ পাশেও তাই 6 5 4 3 2 1 দেখো তুমি বলতে পারো স্যার 6টা কোথায়? দেখো 6টা হচ্ছে বিটুইন ফোকাস এন্ড দ্য অপটিক্যাল সেন্টার। ওকে, 6টা কোথায়? বিটুইন ফোকাস এন্ড দ্য অপটিক্যাল সেন্টার। হুম, 5টা কোথায় বলো? অন দ্য ফোকাস। এটা মনে কর সহজ, ফোকাসে 5। 4টা কোথায় বলো? বিটুইন এফ এন্ড কে? 2F হ্যাঁ, Between 2F and F. এই কসনা কি লেখা বলো? এফ এন্ড কি? 2F। হুম, বলো 3টা কোথায়? কোন মূল্যকে দাঁড়ায় আছে 3 বলো? 2F and একদম স্যার 2F 2F এর উপর দাঁড়ায় আছে। আর 2টা হচ্ছে আর 2F 2F থেকে একটু বাইরে। 2টা হচ্ছে একটু কোথায়? বাইরে হ্যাঁ, আর এই 1টাকে এখানে ধরা হচ্ছে ইনফিনিটি। 1টাকে বলো কি ধরা হচ্ছে? ইনফিনিটি। হ্যাঁ, কনসিডার এজ ইনফিনিট। আচ্ছা ইনফিনিট হুম, এখানেও কিন্তু একদম সেম, এখানেও সেম। যেটা পড়তে হবে আগে তুমি দেখো, খালি ক্লাস মিসটা দেখো এদিকে। স্যার আচ্ছা, সেন্টারটা কি বলেছেন? সেন্টারটার নাম হচ্ছে, না এই সেন্টার পয়েন্টের কোনো নাম আমরা দিই এটার নাম নেই? না, মানে কোনো নাম্বার আমরা দেইনি। এটার নাম হচ্ছে অপটিক্যাল সেন্টার। এটার নাম কি? অপটিক্যাল সেন্টার। অপটিক্যাল সেন্টার। আচ্ছা, খেয়াল করো। হ্যাঁ, ও আচ্ছা, আমি হ্যালো স্যার। হ্যালো, বলো। ও স্যার আপনি তো কি বা? লেন্সে এটা কি লাস্ট ক্লাসে ফিজিক্স করেছিলেন স্যার? আমি তো অ্যাটেন্ড করতে হ্যাঁ, পারিনি, ক্লাস কাট করতে পারিনি। ওই খালি ক্লাস মিস দিলে হবে ভাইয়া? স্যার রেকর্ড তো হয়েছে না স্যার ক্লাসটা? হ্যাঁ, রেকর্ড তো হয়েছে, রেকর্ড হয়েছে আবার হ্যাঁ রেকর্ড হয়েছে, দুইটাই হয়েছে। না, দোয়া তো হয়েছে স্যার, আপনি বলছেন না 5 দিন ফ্রি দোয়া হবে। দোয়া করা হয়েছে, কোনো সমস্যা নেই। না দোয়া হয়েছে না স্যার, ইউটিউবে 5 দিন বলছেন না ফ্রি দোয়া দোয়া হয়েছে। হবে। লিংক লিংক দোয়া হয়েছে। লিংক হুম। অ্যাপ্লিকেশন তো দোয়া লাগবে না স্যার আচ্ছা, 5 দিনের না জন্য। না না, আচ্ছা দেখো, এবার দেখো। সেটাই আচ্ছা, এটার কোনটার কি পজিশন তা কি বুঝছো? কোথায় কোনটা পজিশন? এই, বা কি সেম থাকবে? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, 6 দুই 5 সাইডে 4 সেম 3 থাকবে। 2 1 হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, 6 4 3 2 6 5 4 3 2 1 হবে। এই ডিম পাড়া মুরগি বলো, 5টা কোথায়? ডিম পাড়া মুরগি নাই? আচ্ছা, এই মাশরাফ বলো, 5টা কোথায়? say F এ। এফ এ। ভাষা বলো, 3টা কোথায়? 2 স্যার এফ ডিম পাড়া মুরগি কি আমারে বলছিলেন না? আমারে হ্যাঁ, বলছিলেন? ও তো আমি এখানে অন্য ডিম, কাউ মনে করছিলাম। লল, never mind. আরে তুমি বলো, এই ভাষা বলো, 3টা জি কোথায়? স্যার। এটা 2 এফ এ। হ্যাঁ, এবার ডিম পাড়া মুরগি বলো, 1 মানে কি এখানে? স্যার বলেন। 1 মানে কি? এটা কোথাও দিন নাই, কি দেয় কিছুই তো নাই। 3F। 1 মানে হচ্ছে ইনফিনিটি। ইনফিনিট। আচ্ছা ইনফিনিটি। 1 মানে কি? ইনফিনিটি। ইনফিনিটি। হ্যাঁ, এটাই তো কই আমি। আচ্ছা, এটা ঠিক তো আছে। কোন আছে? এটা তো আমি শুনলাম। হাফসা বলো, 2F মানে এই 2টা কোথায়? 2টা হচ্ছে 2F থেকে একটু বাইরে। 2টা কোথায়? একটু 2F থেকে একটু বাইরে। আচ্ছা, ধরো এখানে আর একটা ফর্মুলা মনে রাখো, সেটা হচ্ছে ইমেজ equals to 6 minus object. This is known as Nimes formula for image and object. Wow. ঠিক আছে? So image equals to কি বলো?
6 মাইনাস অবজেক্ট। এবার তুমি হ্যাঁ, দেখো বুঝছি। ম্যাজিক স্যার আমি কিচ্ছু বুঝলাম না। কোনটা? এই যে Image 6 equal to আপনার 6 ফর্মুলাটা। আরে দেখো না, আগে দেখো, না দেখলে কেমনে বুঝবা? আচ্ছা ধরো দেখাই ধরো ধরো অবজেক্ট অবজেক্ট অবজেক্টকে আমি অরেঞ্জ কালার দিয়ে বোঝাচ্ছি, আর ইমেজকে আমি আমি বুঝাবো গ্রিন কালার দিয়ে। আচ্ছা খেয়াল করো, বলো। এই যে অবজেক্টটা আছে কোথায়? কই আছে অবজেক্টটা? infinity তে। ইনফিনিটিতে আছে। গুড। অবজেক্টটা আছে ইনফিনিটিতে। আচ্ছা, তো রুবায়েত জামান, তাহলে অবজেক্টটা আছে কোথায় বলো? স্যার। এই দেখো Object. রুবায়েত জামান বললো আনসার দেয় না, ডিম পাড়া মুরগি বললো Six আনসার minus দেয় না, তাহলে কি বললে আনসার দিব? বললাম অবজেক্টটা আছে স্যার শোনা কোথায়? যায় না? হ্যালো শোনা যাচ্ছে, বলো। স্যার, এটা আমি বুঝি নাই। আচ্ছা, অবজেক্ট আছে 1 এ। ওয়ানে, অবজেক্টটা আছে ওয়ানে, তাহলে ইমেজটা হবে কোথায়? 6 মাইনাস 1 -1 মানে কোথায়? এফ এ স্যার। এফ 5 ইমেজটা হবে এফ এ। এই যে বেড়ে যাচ্ছে। তো গেঞ্জাম আচ্ছা। কেন এখানে? এখন ধরো অবজেক্টটা আছে 2f এর 2f এর একটু বাইরে, বলো ইমেজটা হবে কোথায়? আচ্ছা আমি এক কাজ করি, চেঞ্জ কালার, যা এফ এর তো কালার চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ কালার। ওকে, এটা গ্রিন কালার দি, মানে ব্লু, চেঞ্জ কালার। আচ্ছা এখন অবজেক্ট আছে কোথায় বলো? 2f থেকে একটু বাইরে নাকি? 2f থেকে একটু কোথায় বলো? একটু বাইরে, একটু বাইরে। তার মানে 2 তে আছে অবজেক্টটা, তাহলে ইমেজটা হবে কোথায় বলো? 6 - 4 4, 4 মানে হচ্ছে এফ আর 2f এর মাঝখানে, তাই না বলো? এফ আর 2f এর মাঝখানে। হ্যাঁ, হ্যাঁ, ওকে। এখন ধরো অবজেক্টটা আছে 2f এ, দাঁড়াও আমি একটু সুন্দর করে ড্র করি। ইস, কি সাউন্ডটা হইলো রে! কি হলো? ও মা গো, কি হলো? কি হয়েছে স্যার? একটা সাউন্ড হইলো, টের পাও নাই? স্যার, আমি তো শুনিনি। না, আমি তো কিচ্ছু শুনি না। পুরো যায়নি স্যার। নিশ্চিত শোনার সমস্যা সবচেয়ে। স্যার আমাদের তিনজনের শোনার সমস্যা হবে না স্যার। স্যার তিনজনের আপনার না। আমি এখান জানি না, থেকে আমি গান শুনতেছি, মেবি নাও হতে পারে। গড, স্যার দেখছেন স্যার, কট। আচ্ছা এখন বলো অবজেক্টটা আছে 2f এ, 2f মানে কোন পজিশন? 3। এই বলো ইমেজটা কোথায় থাকবে? 3 তে। অবজেক্টটা আছে, হ্যাঁ রাইট, অবজেক্টটা আছে 2f এ মানে 3 তে, তাহলে ইমেজটা হবে কোথায় বলো রুবায়েত জামান? 3 তে। জি স্যার, বুঝলাম হ্যাঁ। না, কোশ্চেন বুঝলাম না। স্যার আমিও বুঝলাম না স্যার। কোশ্চেন কি বুঝতে পেরেছি স্যার। আমি বলছি অবজেক্টটা আছে কোথায় বলো? 2f কোন অবজেক্ট আছে? থ্রিতে 2f। আছে। আরে আল্লাহ রে, এমন করে কেন? এক মিনিট করেন তো। 2f মানে 2f মানে কোন পজিশন? 3 3। মাস্টার 2f মানে 3 তে। কোন পজিশন? 3। 3 স্যার। অবজেক্টটা ও আছে আচ্ছা, 3 6 - 3 সো ও ইমেজটা হবে কোথায়? 3 তে। আল্লাহ, এদের কমন 3 সেন্সের এত অভাব। স্যার, কোশ্চেনটাই তো বুঝি নাই, তাহলে কি বলবো? এক্স্যাক্টলি। তা না শুনলে তুমি কেমনে বুঝবা? স্যার ও তো ওইটাই গান তো, শুনেছে, অর্ধেক আমি তো শুনছি গানও অর্ধেক শুনি শুনিনি। নাই। আয় না, এখন বন্ধ করছি। আচ্ছা এমনি করছি। এই মাশরাফ, আজকে তুমি রুবায়েত জামানের নাম চেঞ্জ করে এই গ্রুপে দিয়ে দিবা, গান শোনা পাবলিক। স্যার আমি তো চেঞ্জ করি স্যার, বাট ও তো চেঞ্জ করে ফেলে। আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করে দিব।
স্যার আমি চেঞ্জ করে নেব, প্রবলেম নাই। আচ্ছা, বলো যে না ক্লাস শেষ। ওকে আচ্ছা। স্যার বলে দিচ্ছি। ক্লাস শেষ, জাস্ট নেক্সট স্যার কিছু বলারই দরকার নেই। স্যার কিছু বলাই দরকার নেই। তাও ঠিক। আচ্ছা দেখো এখন অবজেক্টটা 4 এ আছে, অবজেক্টটা 4 এ আছে, অবজেক্টটা 4 এ আছে। 4 মানে এফ আর 2f এর মাঝখানে। ভাই থাম তো তোরা, এফ আর 2f এর মাঝখানে অবজেক্ট আছে 4 এ, তাহলে ইমেজটা হবে কোথায় বলো? এই অবজেক্টটা, হ্যাঁ অবজেক্টটা আছে 4 এ, 4 পজিশনে। ইমেজটা হবে কোথায়? তাহলে 2 2 তে। 2 তে হবে স্যার। 2 তে হবে, হ্যাঁ। এটা কি খায় ক্লাস করতে আসছে আজকে? স্যার আমাদের কিছু হয়নি স্যার, জাস্ট আমার শোনার আচ্ছা। সমস্যা। অবজেক্টটা আছে, বলো। স্যার একটা কোয়েশ্চেন, অবজেক্ট কি সবসময় একই পজিশনে থাকবে? না, এই যে আমি চেঞ্জ করছি না, আর বিভিন্ন পজিশন। কিন্তু ডিফারেন্সটা সবগুলোতে একই, একদম গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে একসাথে, বাট লাইক এমনই কি হবে প্রতিবার? যেমন 1 এর ক্ষেত্রে যদি 5 না হয়ে 4 হতো বা 3 হতো, এমন হতে পারবে কখনো? না, এরকম হবে না। ঠিক যেমন প্যাটার্ন হচ্ছে এমন প্যাটার্নই। আচ্ছা, বুঝেছি স্যার। আচ্ছা, এখন হাফসা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। এখন সব অবজেক্ট আছে 5 এ মানে ফোকাস, অবজেক্ট আছে 5 এ মানে ফোকাস 5। তাহলে বলো ইমেজটা হবে কোথায়? 5 6 1। তুমি কি হাফসা? ও সরি স্যার, শুনিনি স্যার। অবজেক্টটা আছে 5 এ, তাহলে ইমেজটা হবে কোথায়? 1 এ, মানে ইনফিনিটিতে। এখন এটা যে আসলে কত কত বড় হবে আমরা জানি, আননোন এনলার্জমেন্ট। যেহেতু অবজেক্টটা ইনফিনিটি, তার মানে কত বড় হবে এটা কি আমরা জানি? জানি না। জানি না। না। এই আচ্ছা, খেয়াল করো তাহলে। তাহলে দেখো এই একটা ডায়াগ্রামের থ্রো অনলি জাস্ট ওয়ান সিঙ্গেল ডায়াগ্রাম আমরা কিন্তু লেন্সের পুরো ব্যাপারটা আমরা মাথার মধ্যে রাখতে পারি, জাস্ট এইটা মাথায় রেখে। ঠিক আছে? এই ওরে বলো যে মানে পরের দিনে ক্লাসটাও আজকে হচ্ছে, তাড়াতাড়ি জয়েন করতে। আজকে ক্লাস শেষ, এখন পরের দিনে ক্লাস ওকে হচ্ছে। স্যার। হুম। আরে আচ্ছা ঠিক আছে। স্যার বোকাদের মতো, হ্যাঁ ঠিক হ্যালো স্যার। আছে স্যার, বোকা। হ্যাঁ বলো। আচ্ছা শোনো, হ্যালো। তাহলে তাহলে এই জিনিসটা বলো ক্লিয়ার কিনা? প্রিভিয়াস আচ্ছা বলছি এই জিনিসটা বলো ক্লিয়ার কিনা? এটা বাসায় প্র্যাকটিস করবা জি একবার জি স্যার। দুইবার। স্যার, ক্লিয়ার। এটা বাসায় প্র্যাকটিস করবে, এটা মনে হয় আমি আগেও করাইছিলাম। হ্যাঁ জি স্যার, সেটা এটা আগে জানা করে। আছে স্যার। স্যার, এটা আপনি হ্যাঁ লাস্ট বলো। ক্লাসে কি করিয়েছেন? কি কি মানে টপিক গুলা? আমরা লাস্ট ক্লাসে কোয়েশ্চেন পেপার থেকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তারপর মোটর ইফেক্ট, এগুলো আমরা রিভিশন করেছি মানে কোয়েশ্চেন পেপার করার সময়। আচ্ছা স্যার। আচ্ছা, তো একটা জিনিস তুমি খেয়াল করো, দেখো অবজেক্টের সাইজ গুলা সেম, অবজেক্টের সাইজ গুলো সেম, বাট লুক এট দ্য সাইজ অফ ইমেজ। ইমেজের সাইজটা আস্তে আস্তে কি হচ্ছে দেখো তো। ফার্স্টে এতটুক সাইজ, তারপর এতটুক, তারপর এতটুক, তারপর এতটুক। ইমেজের সাইজটা আস্তে আস্তে কি হচ্ছে বলো? সেম থাকছে না বড় হচ্ছে? বড় হচ্ছে। ইমেজের সাইজটা আস্তে আস্তে বড় হচ্ছে। এখানে একটা জায়গাতে অবজেক্ট আর ইমেজের সাইজটা সেম থাকবে, সেটা হচ্ছে 2f। 2f এর এখানে অবজেক্টের সাইজ আর ইমেজের সাইজটা সেম, বাট তারপরে আস্তে আস্তে বড় হবে। মানে এখানে আমরা একটা জিনিস ইমেজে আসতে মানে ভেঙে যাবে তো কিবোর্ডটা। আমরা একটা সেটাই। জিনিস এখানে ইমাজিন করতে পারি যে অবজেক্টটা লেন্সের যত কাছে যাবে ইমেজটা লেন্স থেকে তত দূরে সরে যাবে, and it will get bigger। ঠিক আছে কি না? এটাই।
এটা মনে রাখবা যে অবজেক্টটা লেন্সের যত কাছে যাবে ইমেজটা লেন্স থেকে তত দূরে সরে যাবে and it will get bigger. আচ্ছা, এখন অবজেক্টটা যদি এখানে থাকে, ধরো অবজেক্টটা আছে এখন বা এখানে, এই যে এখানে এখানে মানে 6 পজিশনে, বলো অবজেক্টটা আছে 6 পজিশনে, তাহলে ইমেজটা হবে কোথায়? ইনফিনিটি 6 - 6 কি হয়? জিরো Zero. স্যার। Zero. মানে ইমেজ 0, মানে কোন রিয়েল ইমেজ এখন আর ফর্ম হবে না। এখন যে ইমেজটা ফর্ম হবে সেটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। হ্যাঁ, তার মানে তুমি যদি ফোকাস আর অপটিক্যাল সেন্টারের ভিতরে, ফোকাস আর অপটিক্যাল সেন্টারের মাঝখানে অবজেক্টটাকে রাখো, দ্যাট মিন্স 6 পজিশনে রাখো, তাহলে 6 - 6 ইট বিকাম 0, মানে এখন আর কোনো রিয়েল ইমেজ সেখানে থাকবে না। যেহেতু i = 0 মানে রিয়েল ইমেজের নাই, তার মানে যে ইমেজটা ফর্ম হবে সেটা কি ইমেজ বলতো? যে ভার্চুয়াল ইমেজ। কি ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে বলো অবজেক্ট যদি হয় ইনফিনিটিতে, ইমেজটা হবে কোথায়? শর্টলি, তাড়াতাড়ি। Sir, F. এফ মানে 5 পজিশন নাকি? জি স্যার। এফে হবে। জি স্যার। আচ্ছা, Fixed position হবে। অবজেক্ট যদি হয় 2f থেকে একটু বাইরে, তাহলে ইমেজটা হবে কোথায়? 4 এ স্যার। Sir, F আর 2F 4 এর বলতে মধ্যে। কোথায়? এফ আর 2f এর মধ্যে। হ্যাঁ, এফ আর 2 এর না, মাঝখানে হবে। জি স্যার। নাম্বার সহ পজিশন বলতে হবে। অবজেক্ট যদি হয় 2f এর উপরে, তাহলে ইমেজটা হবে কোথায়? Sir, 2F এর উপরে। 2F এ হবে স্যার। 2f এর উপরেই হবে ইমেজটা। অবজেক্ট যদি হয় f আর 2f এর মাঝখানে, তাহলে ইমেজটা হবে কোথায়? Sir, 2F এর বাইরে। 2 তে স্যার। 2F 2f একটু থেকে বাইরে একটু হবে। হ্যাঁ, আর অবজেক্ট যদি থাকে f এর উপরে, তাহলে স্যার স্যার 1 এ হবে স্যার। ইনফিনিট। 1 এ। 1 এ মানে ইনফিনিটিতে হবে ইমেজটা। এটাকে বলে হুম। ইনফিনিট। জি স্যার। অবজেক্ট যদি থাকে f মানে ফোকাস আর অপটিক্যাল সেন্টারের মাঝখানে মানে 6 এ, তাহলে স্যার Zero. রিয়েল ইমেজ আর ফর্ম হবে না, ভার্চুয়াল ইমেজ ফর্ম হ্যাঁ, হবে। তখন রিয়েল ইমেজের ফর্ম হবে, তখন কোন ইমেজ ফর্ম হবে? ভার্চুয়াল ইমেজ। আর ইমেজটা অবজেক্ট থেকে যত দূরে যাবে তত ইমেজের সাইজ কি হবে বলতো? বাড়বে। খুব সিম্পল, পারবে? ও হ্যাঁ, বাড়বে পারবে। উল্টা বাড়বে। উল্টা হচ্ছে। আর জি, জি। ইমেজ আর অবজেক্টটা সেম সাইজ হয় কোথায়? এই যে 2f এ। যে 2F। ইমেজের অবজেক্ট কি হয়? সেম সাইজ হয়। ঠিক আছে কিনা? হুম। এই জি স্যার। So, এটা তাহলে দেখো কনভার্জিং লেন্স না? হ্যাঁ, ডাইভার্জিং লেন্সটা আমাদের সিলেবাসে নাই। আচ্ছা, Nice. হ্যাঁ, তো দেখো তাহলে এই একটা ডায়াগ্রামের থ্রুতে কিন্তু আমরা অনেক কিছু আমরা শিখে ফেললাম। আমাদের বইতে এটা অনেক বড় মানে এক্সপ্লেন করে দেওয়া আছে, কিন্তু অত কিছু আমাদের লাগবে না। আমরা জাস্ট এই যে আমরা এখানে যেটা শিখলাম এটা জানলেই হয়ে যাবে। মানে স্যার আপনি সামারাইজ করে দিয়েছেন। হ্যাঁ, স্যার এগুলো কি ধরনের কোশ্চেন আসবে এগুলো রিগার্ডিং এ? 1 2 3 4 5 6 6 5 4 3 2 1 এই ট্রিকটা আমি ইউজ করি আর কি। আচ্ছা, দাঁড়াও আমি একটু ট্রিক করি। মুন্নি কি জয়েন করছে? No স্যার। হ্যালো, শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার শোনা যায়। ওকে, ঠিক আছে। তাহলে এইটা গেল আমাদের লেন্সের একেবারে শর্ট সামারি ইন ওয়ান ডায়াগ্রাম। এটা মনে রাখবা, তার লেন্সের সব মনে থাকবে, কিচ্ছু ভুলবে না। কিন্তু এখন এখানে আমাদেরকে আরেকটা যে জিনিস জানতে হবে যে সেটা হচ্ছে এই লেন্সের মধ্যে আমরা ইমেজটা ফর্ম করি কিভাবে, লেন্সের থ্রুতে আমরা ইমেজটা ফর্ম করি কিভাবে। আচ্ছা, এই ডায়াগ্রামটার এসএস নিয়ে নাও যদি প্রয়োজন হয় তো। এসএস নিয়ে গ্রুপে
গেছে গ্রুপে? স্যার দিয়েছি। ওকে, এবার তুমি আসো আমরা ইমেজ ফরমেশনটা কিভাবে করব। দেখো, লেন্সের মধ্যে দিয়ে এই যে অবজেক্ট থেকে ইমেজ যে ফর্ম হলো, এই যে ও যে মানে উল্টায় গেল, 6 ছিল 9 হয়ে গেল, না মানে ওই আর কি। তো এই যে অবজেক্টটা যে ইমেজ যে ফর্ম হচ্ছে, এটার জন্য আমাকে দুইটা লাইট রে ড্র করতে হয়। কটা লাইট রে বলো? দুটো লাইট রে ড্র করতে হয়। কটা স্যার লাইট রে? দুইটা। দুইটা লাইট রে ড্র করতে হয়, খেয়াল করো প্রত্যেকবার। আচ্ছা না, এটা মোছার দরকার নেই। দেখো, একটা লাইট আমি একটু মোটা স্যার করে এটা ড্র। কি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল আর একটা হচ্ছে হ্যাঁ, একটা সেন্টার অফ দ্য হচ্ছে লেন্সের দিকে। প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল ড্র করতে হয়। আচ্ছা, প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল যে লাইট রেটা যায়, সেটা হ্যাঁ পরে থেকে যায় বলো তো? ফোকাস দিয়ে যায় নাকি? হ্যাঁ ফোকাস ফোকাস দিয়ে দেয়। জি স্যার। ফোকাস ফোকাস দিয়ে যায়। আর আরেকটা লাইট রে ড্র করতে হয় থ্রু দ্য অপটিক্যাল সেন্টার। থ্রু দ্য কি? অপটিক্যাল সেন্টার থ্রু যাবে সেম পয়েন্ট। অপটিক্যাল অপটিক্যাল সেন্টার। হ্যাঁ, অপটিক্যাল সেন্টারের থ্রুতে যাবে। এই অলওয়েজ এই দুইটা লাইট রে আমাদেরকে ড্র করতে হয়। একটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল, আর একটা হচ্ছে থ্রু দ্য অপটিক্যাল সেন্টার। আচ্ছা, মোটা না, আমি একটু চিকন করে ড্র করি তাহলে। খেয়াল করো, দেখো এই পজিশন থেকে ধরো লাইট এটা যাবে, খেয়াল করো, এই যে যাচ্ছে, লেন্সের মধ্যে গেল, তারপর সেটা এখান থেকে বেঁকিয়ে ফোকাস দিয়ে চলে গেল। এই আর আরেকটা লাইট আমরা কোত্থেকে ড্র করবো বলো? থ্রু দ্য অপটিক্যাল সেন্টার। এই স্যার কি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যে বেন্ড করবে, তো একটা হুম, হচ্ছে এই যে, অপটিক্যাল তাহলে দেখো এই যে খেয়াল করো, সেন্টারে যাবে। এই যে লাইট রে গুলা এখানে মিট করেছে, তাই না? এফ আর টু এফ এর মাঝখানে, এফ আর টু এফ এর মধ্যে। তার মানে এই জি ইমেজটা অ্যাকচুয়ালি এখানে ফর্ম হবে, এখানে ফর্ম হবে ইমেজটা। স্যার এফআর টু এর মধ্যে ওয়ালাইকুম পজিশন নাম্বার। আসসালাম। হুম, আচ্ছা, এবার তুমি আসো টু এফ থেকে ড্র করে দেখো, সেম একটা লাইন আমি ড্র করব প্যারালাল টু দা প্রিন্সিপাল এক্সিস, যেটা 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 অ্যাকচুয়ালি এখান থেকে ফোকাস দিয়ে যাবে, লাইক দিস। একটুর জন্য গেল না। স্যার এখন থেকে আর কি রাত 10টায় ক্লাস থেকে হবে সবসময়? হ্যাঁ, কেন? স্যার দেখলাম স্যার ওরা কি বললো, ওদের মজাটারে সিরিয়াসলি নিচ্ছে আর সিরিয়াসলি মজা নিচ্ছে, আমি কনফিউজ হয়ে গেছি। ও আপনিটা খারাপ। সেটাই, ইডিয়ট। আচ্ছা দেখো, এই যে টু এফ থেকে আমরা আবারও দুইটা লাইট ড্র করলাম। একটা হচ্ছে প্যারালাল টু প্রিন্সিপাল এক্সিস, যেটা এই যে ফোকাস দিয়ে পাস করেছে। আর হচ্ছে থ্রু দ্য অপটিক্যাল সেন্টার, যেটা স্ট্রেট চলে গেছে। তুমি দেখো, এই যে এই পয়েন্টে মিট করলো, তার মানে এইটার ইমেজটা এই পয়েন্টে ফর্ম হবে বা ফর্ম হয়েছে। সব সময় লেন্সের থ্রুতে ইমেজ ড্র করার জন্য তোমাকে দুইটা লাইটে ড্র করতে হবে। এবার দেখো এইটার ইমেজ আমি নিই, তো ড্র করো। একটা হচ্ছে থ্রু দ্য প্রিন্সিপাল এক্সিস, মানে প্যারালাল টু প্রিন্সিপাল এক্সিস, যেটা ফোকাস দিয়ে যাবে। আর একটা হচ্ছে অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে। খেয়াল করো, ওই দুইটা লাইট রেও কিন্তু এখানে মিট করলো, দ্যাটস ওয়াই ইমেজটা এখানে ফর্ম হয়েছে। এখন তুমি বলতে পারো, স্যার উল্টো কেন? এটা হয় উল্টো স্যার, হয় ইট ইজ কলাভেরি ডি। দেখো, এই যে আমরা লাইট রে গুলা কি ওর মাথা থেকে নিচ্ছি না? মাথা থেকে তো নিচ্ছি নাকি? জি স্যার পায়ের থেকে তো নিচ্ছি না। তো হ্যাঁ, পায়ের থেকে তো নিচ্ছি না, আমরা মাথা থেকে নিচ্ছি। তো মাথার থেকে লাইট রে গুলো এসে যেখানে মিট করলো, মাথাকে তো সেখানেই দেখা যাবে নাকি না? নাকি? হ্যাঁ। নাকি? হ্যাঁ, গুড, ঠিক হ্যাঁ আছে। স্যার। হুম, এবার তুমি এফ এ আসো। ধরো এফ, এই যে এফ এর উপরে ইমেজটা, এটা কি আবার কি?
স্যার এই যে 1 মিনিট less than 1 minute, আচ্ছা এটা দেখায় তারপর এন্ড করো। এই যে এখান থেকে